সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আপনারা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা জানেন আমার এখানে কিছু দেশি মুরগির বাচ্চা ছিল। আমি যে বাচ্চাগুলো ফুটছিল হচ্ছে আপনার গত মাসের 9 তারিখে। তো আজকে হচ্ছে 17 তারিখ। তো প্রায় 38 দিনের মতো বয়স। তো সেগুলো আপডেট একটু আপনাদের জানাবো। যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ আছে, ভালো আছে। এই যে আর আমার প্রথম থেকে একটা প্ল্যান ছিল যে আমি বাচ্চাদেরকে শুধুমাত্র এই ফিড খাওয়াবো না। ছোটো যখন ছিল তখন তো লেয়ার ওয়ান দিয়েছি, সাথে ফুড দিয়েছিলাম, দুইটা মিক্স করে। তো এখন যেহেতু 1 মাস হয়ে গেছে, এখন অন্য খাবার দিচ্ছি এবং চেষ্টা করতেছি আমি একটু প্রাকৃতিকভাবে পালার। যেমন এই যে আপনার এখানে ভুসি প্লাস কুড়া, ধানের যে কুড়া পাওয়া যায়, যদিও আমি ভাবছিলাম ধানের কুড়ার দাম অনেক কম, আজকে আমি আনলাম ধানের কুড়ার দাম বেশ ভালো। বাজার থেকে আনলে হয়তো আর কমে আনা যাবে। তো যাই হোক, ধানের কুড়া প্লাস ভুসি মিক্স করে দিচ্ছি। তারপর এখানে খাবারে দিচ্ছি হচ্ছে আপনার গুয়ার সাথে গম, ধান আর খুদ, এই 4টা মিক্স করে দিচ্ছি। ভুট্টা ভাঙা আমাদের এগুলোকে অনেক খাওয়ানোর চেষ্টা করে, খাচ্ছে না, যাই হোক। আর সাথে ভুসি দিচ্ছি, এই যে ঘাস দিচ্ছি। আলহামদুলিল্লাহ বাচ্চা সব সুস্থ আছে। একটু ঠান্ডার প্রবলেম ছিল, ওষুধ দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে ভালো। 2-4টা ঠান্ডার একটু প্রবলেম ছিল। যে অবস্থা বাচ্চাদের, এই যে এখানে এগুলো, এখানে 22-23 পিস আছে, নিচে আছে সব মিলে 39 পিস আছে আর কি, উপরে একটু বেশি আছে। তো এই যে দেখেন বাচ্চাগুলো, যে খোপাওয়ালা একটা বাচ্চা, এই যে একটা খোপাওয়ালা বাচ্চা, ড্যাঙ্গা বাচ্চা, এখানে বেশিরভাগগুলো ড্যাঙ্গা। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ এখানে এই যে বাচ্চা কিছু আরও আছে, নিচে কিছু। তো আজকে প্রায় 38-40 দিন বয়স, 40 দিন হয় না, যাই হোক 40 দিনের কাছাকাছি 2-1 দিন বাকি আছে। এই নিচের বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগছিল, বেশি কিছু বাচ্চার মোটামুটি এখন একটু ভালো দেখা যাচ্ছে। এই যে ঘাস দিলে ওরা ঘাস খায় পাগলের মতো। এই যে বাচ্চাগুলো, তো আলহামদুলিল্লাহ এবার এই যে সব কিছু মিলে বাচ্চা একবারে খারাপ নেই, ভালোই আছে। এই বাচ্চাটা একটু সুস্থ মনে হচ্ছে, একটু দুমদুম লাগতেছে এই বাচ্চাটা খাবার আছে পেটে, একটু দুমদুম লাগতেছে আর কি আমার কাছে। যাই হোক, এইগুলোকে দেওয়া হয়েছে ভুসি আর পুরা মিক্স করে। প্রথম দিন তো একটু খাইতে একটু অনীহা করতেছে, কারণ ওরা তো সবসময় ভুসি খায় অভ্যাস, ভুসি দিলে পাগলের মতো খায়। তো ভুসি তো আসলে খরচের একটা ব্যাপার আছে, ভুসি অনেক দাম, তাই এখন ভুসি কিরা এই দুটা মিক্স করে দেওয়ার চেষ্টা করতেছি। আর খাবারে তো বললাম যে ধান, আমি একটু প্রাকৃতিকভাবে পালার চেষ্টা করতেছি। আর দেশি মুরগি যদি দেশি মুরগির মতো পালা না হয় তাহলে ওইটা স্বাদটা আসলে থাকে না। ফিড একবারে অল্প দিচ্ছি, কম দিচ্ছি, একটু সময় বেশি লাগুক আমার বড় হতে, কিন্তু আমি এটা তো আসলে পরীক্ষামূলক আমার। আর আমি একটা জিনিস যেটা বুঝলাম, যে মুরগি যত বেশি হবে খরচ তত কমে আসবে। কারণ ওষুধের যে ব্যাপারগুলো আছে এগুলো কমে আসবে আস্তে আস্তে খরচ, মুরগি বেশি হলে। হ্যাঁ, এগুলো কমে আসবে। দেখেন করে কি, এদিক দিয়ে হাত দিলে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ, এখন ওজন মাপি নাই আমি, হ্যাঁ ওজনটা মাপি নাই, এটা মাপা হয় নাই ওজন। এবার কতটুকু হয়েছে এটা মাপা দরকার ছিল 1 মাসের সময়, যাই হোক মাপা হয় নাই, মাপবো। এইখানে নিচে 2-1টা বাচ্চা দেখা যাচ্ছে একটু দুর্বল, অসুস্থটা ঠিক, একটু দুর্বল মনে হচ্ছে আমার কাছে। ওজনটা একটু কম আসছে নিচের বাচ্চা, 2-1টা বাচ্চা। আর এইখানের যে বাচ্চাগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ সবই সুস্থ আছে, ওজনও নিচেরগুলোর চেয়ে একটু ভালো আসছে। হয়তো বা এগুলো ড্যাঙ্গা মুরগি, তো আসলে কি এই কী বলে আমাদের গ্রামীণ ভাষায় আমরা ড্যাঙ্গা মুরগি বলি, এই যে ড্যাঙ্গা যেগুলো পশম কম থাকে আর কি, তো ওই জন্য একটু ভালো আসতে পারে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খরচের হিসাবও রাখতেছি, কত টাকা পর্যন্ত খরচ গেল প্রতিটার পিছনে। এই যে একটা বাচ্চা দেখেন, আসলে এই সাইজ যদি সবগুলো বাচ্চা হতো তাহলে খুব ভালো হতো, সব তো আর সেম সাইজ হবে না। এই যে বাচ্চা একটা জিনিস দেখায় আপনাদের, আমি কিছু গাছের চাষ করছি অল্প পরিমাণে, দেখেন এখন তো পেট ভরা, তারপরও ওরা
ঘাস যে কত পছন্দ করে। তো এতে আর কি আমি একটু প্রাকৃতিক উপায়ে পালার চেষ্টা করতেছি। আরও অনেক প্ল্যান নিয়েছি, কিন্তু একটা প্রবলেম যে আসলে টেক কেয়ার এত সুন্দর করে করার পরও মুরগি বেশ কিছু মুরগি অসুস্থ হচ্ছে, বাচ্চা না, আর ওইটা তো অসুস্থ হওয়ারই কথা। আসলে বাজার থেকে কিছু প্যারেন্টস আসলে আমি তো এগুলো ডিম কিনে এনে ফুটাইছি, ডিম আসলে ফুটাইলে খারাপ না বাচ্চা একবারে, কিন্তু কালারফুল যে একটা ব্যাপার আছে, গলা ছিলা টলা ছিলার একটা ব্যাপার আছে, আমি আসলে ওই রকমভাবে চাচ্ছি আর কি। তো প্যারেন্টস করছি কিছু, তো ওইগুলো একটু অসুস্থ হয়ে যাচ্ছে, বেশ কিছু অসুস্থ হয়েছে, কিছু ট্রিটমেন্ট করে ঠিক করছি, আবার 3-4টার অবস্থা একটু খারাপ। আর অসুস্থ হওয়ার পরে সাথে সাথে আমি আলাদা করে ফেলছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, বর্তমানে 4টা আছে অসুস্থ, এর আগে 3-4টা ছিল অসুস্থ, ওইগুলো ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ট্রিটমেন্ট বলতে নর্মাল যে ঠান্ডা ঠান্ডা ছিল, চুনা পায়খানা ছিল, এগুলো ঠিক হয়েছে। এখন আবার একটা চুনা পায়খানা, একটা সবুজ পায়খানা, আর 4টার এখন অসুস্থ, ট্রিটমেন্ট চলতেছে। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো আল্লাহর রহমতে। তো পুরা দিচ্ছি এখন বর্তমানে, দেখা যাক কি হয় না হয়, বিস্তারিত তো আপনাদের জানাবোই। উপরের বাচ্চাগুলো পুরাগুলো খুব ভালো করে খাইছে, হ্যাঁ, নিচের বাচ্চাগুলো পুরো এখনো পুরোপুরি খায় নাই। তো আসলে প্রথম তো একটু প্রবলেম হতে পারে, এটা বিষয় না, কারণ হচ্ছে গিয়া ওরা তো সবসময় খাইয়া অভ্যাস, কি বলে বুসি, এখন হঠাৎ করে কুড়া দিছি, একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। একটু ঠিক হয়ে গেলে তখন খাবার খরচটা কমে আসবে, আর প্রাকৃতিক যে একটা ফ্লেভার সেটাও পাওয়া যাবে। কারণ আমরা ছোটোবেলা দেখতাম পুরা টুরা মাইখা তারপর ধান টান দিয়ে পালা হইতো মুরগি, আমিও আসলে ওইভাবেই পালবো। হ্যাঁ, সময় একটু হয়তো বেশি লাগবে, কিন্তু সেক্ষেত্রে মাংসের স্বাদটা ঠিক বজায় থাকবে ইনশাল্লাহ, আশা করি। কারণ দেশি মুরগি তো দেশি মুরগির যদি না লাগে তাহলে তো। কিছু বাচ্চা আসলে এক্সট্রাঅর্ডিনারি বড় হয়ে গেছে, কিছু বাচ্চা ছোট আছে, মিলে আর কি সব। এই যে এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এই বাচ্চাটা বড় হয়ে গেছে, এই যে কালো বাচ্চাটা বড় হয়ে গেছে, এদিকে কিছু বাচ্চা বড় হয়েছে, যাই হোক মিলাই জিলাই আর কি, সমস্যা নেই। তো সামনে অনেক প্ল্যান আছে, আপনারা আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট দেবেন ইনশাল্লাহ, আমার ভিডিও দেখবেন, আর পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। সামনে প্ল্যান আছে, কবুতর অনেক কবুতর, আমি কবুতর তো পালি, কবুতর কমাই দিতেছি, মুরগি পালবো। দেখেন গাছ দিলে করে কি ওরা গাছ দিলে পাগলের মতো করে, পাগল হয়ে যায়। তো মাথায় তো অনেক প্ল্যানই আছে, কিন্তু আটকে যেতেছি বারে বারে এই যে অসুস্থতার কাছে। কারণ আমার যদি নিজের মুরগির ডিম থেকে প্যারেন্টস না করতে পারি, বাচ্চা না করতে পারি, তাহলে তো সমস্যা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আর বড় মুরগি নিয়ে একটা ভিডিও করব, তখন আপনাদের পরামর্শ কামনা করবো ইনশাল্লাহ। যারা এক্সপার্ট তারা একটু আমাকে পরামর্শ দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।